আমি তো এখানে নামাজ পড়াই, আমি তো পিছনে আর বেশি একটা লক্ষ্য করতে পারি না। কিন্তু আমি একদিন এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য, গিয়ে দেখলাম জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পরে অনেক মানুষ বের হয়ে চলে যায়। ফরজ নামাজের সালাম ফিরে শেষ, এরা বের হয়ে চলে যায়। আপনি কি জানেন না জুমার নামাজ কত রাকাত? তাহলে আপনি যদি না জানেন, আপনি জুমার নামাজ কিসের জুমার নামাজ পড়তে এসেছেন? আপনি জুমার নামাজের ফরজ নামাজ পড়ার পরে যে আমার নবী 4 রাকাত সুন্নত দিয়েছেন, 4 রাকাত বাদাল জুম্মা, আপনি যে চলে গেলেন, মাত্র 4 মিনিট সময় লাগতো আপনি এই 4 রাকাত নামাজ পড়তে, আপনি যে চলে গেলেন। এই কথাটা আমি অনেক দিন বলবো করে আমার আর এটা টাইমও করতে পারি না, স্মরণেও থাকে না, এই জন্য আজকে বলতেছি। আপনি যে জুমার সালাম পিরাই আপনি চলে গেলেন, পরে যে আরও 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুয়াক্কাদা, ওইটা আপনি যে বাদ দিয়ে চলে গেলেন, নবীকে আপনি এখানে অবহেলা করলেন, সুন্নতের অবমাননা করলেন, এটা আপনি কোথায় থেকে পাইলেন? দেখবেন মানুষ যখন জোহরের নামাজ পড়ে 4 রাকাত সুন্নত এটা পড়ে, আবার ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে ওইটাও পড়ে, তারপরে আপনার ফজরের সুন্নত আছে ওইটাও পড়ে, সুন্নত পড়ে। কিন্তু জুমার বেলায় এইরকম কেন হবে? জুমার নামাজের পরে যে আরও 4 রাকাত বাদাল জুম্মা আছে, ওইটাকে আপনি যে ডিনাই করে চলে গেলেন, আপনি কি বুঝতেছেন কত বড় ক্ষতি করলেন আপনি সমাজের, আপনার নিজের? নবীর সাথে আপনার দুশ্মনী বেড়ে যাবে। সুন্নত হলো 2 প্রকার, ভালো করে বুঝবেন। সুন্নত হলো 2 প্রকার, একটা হলো সুন্নতে মুয়াক্কাদা, তাওকীদ মুয়াক্কাদা বাবে তাফিল, দৃঢ় অবশ্যই এটা পড়তে হবে, এটা ওয়াজিবের মতো। ওয়াজিব ছাড়লে যেমন আপনি গুনাহগার হবেন, সুন্নত ছাড়লে আপনি গুনাহগার তো হবেন, নবীজির সাথে আপনার দুশ্মনী বেড়ে যাবে। কারণ সুন্নতটা হলো আমার নবীর দেওয়া, সুন্নতে মুয়াক্কাদা। আর সুন্নতে জায়েদা, এটা হলো অতিরিক্ত। আরবিতে জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত। এটা আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো আপনার গুনাহ হবে না। তাহলে সুন্নতে মুয়াক্কাদা কোনগুলা? ফজরের 2 রাকাত সুন্নত আছে, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা, পড়তেই হবে আপনাকে, না যদি পড়েন আপনি গুনাহগার হবেন। তারপরে জোহরের মধ্যে 4 রাকাত সুন্নত আছে, তারপরে ফরজের পরে আরও 2 রাকাত সুন্নত আছে, এই 6 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা, এটা আপনি পড়তেই হবে। শুধু সুন্নতে জায়েদা 2টা সুন্নত আছে, একটা হলো আপনার আসরের নামাজের 4 রাকাত সুন্নত, আসরের নামাজ 8 রাকাতের মধ্যে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা, এটা আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে আপনার কোনো গুনাহ হবে না। আরেকটা সুন্নত হলো এশার নামাজের 4 রাকাত সুন্নত, এই এশার নামাজের 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা। এই 2টা সুন্নত শুধুমাত্র আপনি সময়ের অভাবে, যদি আপনার টাইম যদি না থাকে, তখন আপনি বাদ দিতে পারবেন, নতুবা এছাড়া যতগুলা সুন্নত আছে আপনাকে ফরজের পরে হলেও আদায় করতে হবে। যেমন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন, আইসা দেখেন সুন্নতের টাইম নেই, তখন আপনি ফরজ আদায় করে, ফরজের পরে যে 2 রাকাত সুন্নত আছে ওইটা আদায় করে, তারপরে 4 রাকাত যে সুন্নত ফরজের আগে ছিল ওইটা আপনি আদায় করতেই হবে। যদি আপনি আদায় না করেন তাহলে আপনার গুনাহ হবে। এই জন্য শুধু 2টা সুন্নত, সুন্নতে জায়েদা আপনি না পড়লে গুনাহ হবে না। আসরের 4 রাকাত সুন্নত, এশার 4 রাকাত সুন্নত। এছাড়া এই যে জুমার আগে আপনি ফরজ নামাজ, এখন আমরা ওয়াজ শেষ করে যে 4 রাকাত সুন্নত পড়ব, এটাকে বলা হয় 4 রাকাত কাবলাল জুমা। আরবিতে কাবলা শব্দের অর্থ আগে, ফরজের আগে যেটা পড়বো এটাকে বলা হয় কাবলা, কাবলাল জুমা। আর ফরজের পরে যে 4 রাকাত সুন্নত আছে এটাকে বলা হয় বাদাল জুমা। আরবিতে বাদা মানে পরে, ফরজের পরে, 4 রাকাত হলো আগে, এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয়। আর 4 রাকাত হলো ফরজের পরে, এই জন্য এটাকে বাদাল জুমা বলা হয়। এই যে 8 রাকাত, জুমার মধ্যে 8 রাকাত সুন্নত আপনাকে পড়তেই হবে, না হলে আপনি গুনাহগার হবেন। আপনি আসছেন সওয়াব অর্জনের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আপনি জুমার সালাম ফিরানোর সাথে সাথে যে আপনি বের হয়ে চলে যাচ্ছেন। তারপরে আমি কয়েকদিন লক্ষ্য করছি, আমরার মসজিদে এইরকম কিছু মানুষ দেখা যাচ্ছে এখন, যে এরা সালাম ফিরাই চলে যায়। এই যে আপনি 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে আপনাকে, এটা বাদ দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? আপনার এত তাড়া কেন? ফরজ ছাড়া সব নামাজ আপনি বাড়িতে পড়তে পারবেন। ফরজ মসজিদ শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্য, আপনি চাইলে বাড়িতে পড়তে পারবেন, কিন্তু আপনি তো বাড়িতে পড়বেন না, আপনাকে এটাকে বাদ দিয়ে একবারে চলে গেলেন। এই রকম ফরহেজগার আমি দেখি না, যারা বাদ দিয়ে যায় এরা বাড়িতে গিয়ে পড়ে, আমার এই রকম মনে হয় না। যদি আপনি বাড়িতে গিয়ে পড়েন, এটা শুধু জুমার বেলায় কেন হবে? সব নামাজে আপনি বাড়িতে পড়েন না, এখানে শুধু ফরজ পড়েন, বাড়ি তো নামাজের দরকার আছে। কিন্তু আপনি একবারে বাদ দিয়ে দিবেন,
আমার ভাই বাবারা, এটা আর কখনো করবেন না। এটা আমাদের মধ্যে শয়তানি একটা প্রচলন চালু হয়েছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনাকে ভালো করে জানতে হবে, জুমার 10 রাকাত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। 4 রাকাত কাবলাল জুমা, তারপরে 2 রাকাত ফরজ, তারপরে আবার 4 রাকাত বাদাল জুমা। এই 10 রাকাত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। যদি আপনি 6 রাকাত পড়ার পরে আপনি চলে যান, তাহলে আপনি গুনাহগার হবেন। আমার দায়িত্ব শেষ, আমি আপনাদেরকে বলেছি, এখন পালন করার দায়িত্ব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভ্যাস, খারাপ অভ্যাস থেকে বাঁচাইয়া ভালো ভালো অভ্যাস, নবীর সুন্নতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।